আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো এবং অনেক সুস্থ আছো। আমরা আমাদের ট্রেডিং এর যে ফ্রি কোর্সের ভিডিওগুলো পর্যায়ক্রমে আপলোড দিচ্ছি, এটা হচ্ছে তার পঞ্চম ভিডিও। ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের তৃতীয় ভিডিও, ঠিক আছে, এবং বুলিশ ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের তৃতীয় ভিডিও। আমরা গত সপ্তাহে ভিডিও আপলোড করিনি, তার কারণ হচ্ছে তোমাদেরকে আমরা একটা স্ট্র্যাটেজি শেয়ার করেছিলাম এবং আমরা চিন্তা করেছি যে আমরা ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন বা এই ট্রেডিং এর ফ্রি কোর্সের সাথে সাথে আমরা তোমাদেরকে আমাদের যে স্ট্র্যাটেজিগুলো আছে, যে স্ট্র্যাটেজিগুলো দিয়ে তোমরা ইনস্ট্যান্ট প্রফিট মেক করতে পারবা, এরকম স্ট্র্যাটেজিগুলো আমরা তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, যেটা তোমাদের অনেক উপকার হবে। অ্যান্ড আমাদের যে ফ্রি কোর্সের ভিডিওগুলো আছে এগুলো পর্যায়ক্রমে আপলোড হতে থাকবে। তো তোমরা একাধারে শিখতে থাকবে এবং প্র্যাকটিস করার জন্য স্ট্র্যাটেজিও পাবা। তো তোমরা এর আগের ভিডিওগুলো যারা দেখোনি, অবশ্যই তারা আগে ভিডিওগুলো দেখবা, ঠিক আছে, না হলে বুঝতে পারবা না। আমি তোমাদেরকে আস্তে আস্তে করে ভিডিওগুলো আপলোড করাচ্ছি এই জন্য, জানি তোমরা ভিডিওগুলো দেখতে পারো এবং তোমরা নিজেদের মাথার ব্রেনে প্রসেস করে প্র্যাকটিস করতে পারো ভালো করে। একবারে যদি শিখাই দিই এক ক্লাসে, তাহলে হয়তো শিখাই দিতে পারবো, কিন্তু সেটা তোমার মাথায় থাকার সম্ভাবনা খুবই কম। এই জন্য আমরা ভিডিওগুলো আস্তে আস্তে করে আপলোড করার চেষ্টা করতেছি। তো চলো বেশি কথা না বলে আজকে শুরু করি আমাদের ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, বুলিশ ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের তৃতীয় ভিডিও, মাল্টিপল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন। তো চলো আমরা আমাদের স্ক্রিনে যাই। তো আমরা আমাদের ড্র করার যেখানে আমরা তোমাদের ডেমো এঁকে দেখাই, সেই স্ক্রিনে চলে এসেছি। তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে মাল্টিপল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন। চলো আগে লিখে নেই আমরা, ঠিক আছে, যে মাল্টিপল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন। ওকে, তো আমরা লিখে নিলাম মাল্টিপল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, ঠিক আছে, মাল্টিপল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন। অ্যান্ড অবশ্যই এগুলো বুলিশ, রাইট? আমরা বুলিশটাও লিখে দিচ্ছি, না হলে তোমরা আবার পরে বুঝবা যে এটা বুলিশ না বিয়ারিশ, কিভাবে কাজ করবে এটা নিয়ে তোমাদের অনেকেরই কনফিউশন থাকে। সো এই জন্য আমরা এখানে লিখে দিবে বুলিশ, বুলিশ। ওকে, বুলিশ, রাইট? তো আমরা হচ্ছে ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের তৃতীয় ভিডিওতে আছি, এখন তৃতীয় ক্লাসে আছি, মাল্টিপল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন বুলিশ, ঠিক আছে। তো চলো দেখি প্রথমে কোনটা দেখা যায়। আমরা প্রথমে দেখব এমন একটা প্যাটার্ন, মাল্টিপল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন। আগে বুঝো যে মাল্টিপল ক্যান্ডেলিস্টিক প্যাটার্নটা কি। সিঙ্গেল ক্যান্ডেলিস্টিক প্যাটার্নটা যারা দেখছো তারা বলো যে সিঙ্গেল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন হচ্ছে একটা ক্যান্ডেলের মধ্যে দিয়ে যে প্যাটার্নটা হয়, ঠিক আছে, একটা ক্যান্ডেলের মাধ্যমে আমরা যে মানে নির্দেশনাটা পাই আর কি, ঠিক আছে, যে নির্দেশনাটা পাই যে মার্কেট এখন আপে যাবে না ডাউনে যাবে, ঠিক আছে, মার্কেট এখন কোন ট্রেন্ডে যাবে, কোন দিকে মুভ করবে, একটা প্যাটার্নের মানে ইয়াতে যেটা পাই আমরা আর কি, যে একটা প্যাটার্নের নির্দেশনা অনুযায়ী যা পাই ওইটা হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন। আর ডাবল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন হচ্ছে দুইটা ক্যান্ডেল নিয়ে যে প্যাটার্ন তৈরি করে সেটা হচ্ছে ডাবল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন। অ্যান্ড মাল্টিপল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন হচ্ছে দুই বা তার অধিক, ঠিক আছে, তিন বা তার অধিক, ঠিক আছে, চারটা ক্যান্ডেল নিয়ে একটা প্যাটার্ন তৈরি করতে পারে, তিনটা ক্যান্ডেল নিয়ে একটা প্যাটার্ন তৈরি করতে পারে, ঠিক আছে। তো এইটা হচ্ছে মাল্টিপল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন বা থ্রি বা আপ, ঠিক আছে, তিন বা তার বেশি, ঠিক আছে, তিনটা ক্যান্ডেল বা তার বেশি ক্যান্ডেল মিলে যদি একটা প্যাটার্ন তৈরি করে, ঠিক আছে, একটা নমুনা তৈরি করে যে এখন মার্কেট এদিকে যেতে পারে, উপরে যেতে পারে কি নিচে যেতে পারে। তো এইটা হচ্ছে প্যাটার্ন, ঠিক আছে, মাল্টিপল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, তিনটা ক্যান্ডেল বা তার অধিকের ক্যান্ডেল নিয়ে যে প্যাটার্ন তৈরি করে ওইটা কি মাল্টিপল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন। তো যাই হোক, আমরা এখন বুলিশ ক্যান্ডেলগুলো দেখবো। তো এখন যে ক্যান্ডেলটা দেখবো আমরা, এটা হচ্ছে একদম মনে করো যে বাইনারি ট্রেডিং এ, বিশেষ করে বাইনারি ট্রেডিং এ একদম অনেক ভালো কাজ করে এই প্যাটার্নটা, ঠিক আছে, অনেক ভালো কাজ করে এই প্যাটার্নটা। ওই প্যাটার্নটাই আমরা দেখবো আজকে। প্রথমে সেটা হচ্ছে যে, আচ্ছা, তো দেখো এখান থেকে দেখাই, এটা একটা বিয়ারিশ ক্যান্ডেল, রাইট?
এখন এই যে ক্যান্ডেলটা, ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, মার্কেট ডাউন ট্রেন্ডে থাকবে, রাইট? ডাউন ট্রেন্ডে থাকবে, তারপরে একটা গ্যাপ ডাউন ক্রিয়েট হতে পারে। গ্যাপ ডাউন ক্রিয়েট হলে আমরা একটু সম্ভাবনাটা বেশি নিব। গ্যাপ ডাউন ক্রিয়েট হয়ে এরকম একটা ছোট ক্যান্ডেল, ঠিক আছে, স্পিনিং টপ টাইপের ক্যান্ডেল, আমি তোমাদের সুবিধার্থে একটু উইক দিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে ব্যাপারটা সুবিধা হবে। মনে করো এরকম একটা স্পিনিং টপ টাইপের ক্যান্ডেল হলো বা ডজি ক্রিয়েট করলো, তারপরে একটা বড় বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করলো। এই যে একটা প্যাটার্ন তৈরি হলো, এর দ্বারা তুমি বুঝতে পারবা, ঠিক আছে, যে এর দ্বারা তুমি বুঝতে পারবে যে এখন মার্কেট আপে যাবে, ঠিক আছে, মার্কেট এখন আপ ট্রেন্ডে চলবে। এবং এই জন্য তুমি এই প্যাটার্নটা যখন হবে, তখন তুমি কোথায় এন্ট্রি নিবা সেটা বলে দিই আগে। তখন তুমি এন্ট্রি নিবা হচ্ছে যখন এরকম প্যাটার্ন দেখবা, যখন এরকম প্যাটার্ন দেখবা, তখন তুমি এন্ট্রিটা নিবা আসলে এক্স্যাক্টলি এইখানে, আপ ডিরেকশনের জন্য। 1 মিনিটের ক্যান্ডেলে, 1 মিনিটের মার্কেটে যদি দেখো যে এরকম প্যাটার্ন ক্রিয়েট করছে, তাহলে 1 মিনিটের জন্য ট্রেড নিবা। অ্যান্ড 5 মিনিটের যদি হয়, তাহলে 5 মিনিটের জন্য ট্রেড নিবা, ঠিক আছে। কিন্তু ট্রেডটা তুমি নিবা হচ্ছে এক্স্যাক্টলি এইখানে, কিন্তু প্যাটার্নটা এরকম হইতে হবে। এখন কথা হচ্ছে এই প্যাটার্নটার নাম কি? এই প্যাটার্নটার নাম হচ্ছে মর্নিং স্টার। এক্স্যাক্টলি এই প্যাটার্নটার নাম হচ্ছে মর্নিং স্টার। আমি লিখে দিচ্ছি তারপরও, মর্নিং স্টার প্যাটার্ন, ঠিক আছে, মর্নিং স্টার প্যাটার্ন। এটা হচ্ছে মর্নিং স্টার প্যাটার্ন। তোমরা ইচ্ছা করলে এটার স্ক্রিনশট নিতে পারো তোমাদের প্র্যাকটিসের জন্য, ঠিক আছে। এটা হচ্ছে মর্নিং স্টার প্যাটার্ন, এটা একটা ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, এবং এটা বাইনারি ট্রেডিং এ অনেক কাজ করে, ঠিক আছে। এটা অনেক কাজ করে, বলতে পারো এক প্রকার বিপদের বন্ধু, ঠিক আছে। যখন দেখবা যে কোনো প্যাটার্ন কাজ করতেছে না মার্কেটে, তুমি শুধু মর্নিং স্টার প্যাটার্ন খুঁজে বেড়াবা এবং ইনশাআল্লাহ কাজ করবে। যদি মার্কেটে ভোলাটিলিটি কম থাকে, তাহলে অবশ্যই কাজ করবে, ঠিক আছে। তো চলো আমরা পর্যায়ক্রমে আরো যে ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন কয়েকটা আছে, মাল্টিপল ক্যান্ডেলিস্টিক কয়েকটা দেখে নিই। আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে বুলিশ অ্যাবান্ডন্ট বেবি, ঠিক আছে, বুলিশ অ্যাবান্ডন্ট বেবি, বুলিশ অ্যাবান্ডন্ট বেবি, এটার নাম হচ্ছে অ্যাবান্ডন্ট বেবি। আমি নামটা লিখে দিব। যারা নাম শুনে ভয় পাচ্ছ যে এটা কি নাম বলতেছে, ভয় পাওয়ার কিছু নাই, আমি নাম বলে দিব, ঠিক আছে। এইটা হচ্ছে বুলিশ অ্যাবান্ডন্ট বেবি। অ্যান্ড আমি নামটাও লিখে দিই এইখানে, বুলিশ DONED বেবি। তোমরা নামটা ভালো করে দেখে নাও। আচ্ছা, এটা আমি এক্সপ্লেন করতেছি, ঠিক আছে, এটা আমি এক্সপ্লেন করে দিচ্ছি তোমাদেরকে যে এটা আসলে কি হবে, এটা কিভাবে হবে, এটার স্ট্রাকচারটা আমি তোমাদেরকে বুঝাই দিব। তার আগে আমি তোমাদেরকে আরেকটা ক্যান্ডেল এঁকে দিই। অ্যান্ড এইটা হচ্ছে মর্নিং ডজি স্টার। এর আগে আমরা যেটা দেখছিলাম ওটা ছিল মর্নিং স্টার, ঠিক আছে, ওইটাও এঁকে দিব, বাট এইটা হচ্ছে মর্নিং ডজি স্টার।
এটা খেয়াল করো আগে। মর্নিং স্টার তোমরা আগে দেখছো যেটা, সেটা হচ্ছে যে ওইখানে একটা স্পিনিং টপ হয়েছিল এবং ওইখানে কিন্তু একটা গ্যাপ ডাউন ছিল, ঠিক আছে। কিন্তু মর্নিং ডোজি স্টারে প্রথম কথা হচ্ছে গ্যাপ ডাউন থাকার কোনো সম্ভাবনা নেই। আর দ্বিতীয় যে কথা সেটা হচ্ছে যে ওইটা কিন্তু ছিল স্পিনিং টপ টাইপের ক্যান্ডেল বা একটু বড় হইতে পারে, কিন্তু এইটা একদম রিয়েল ডোজি, ঠিক আছে। ডোজি হইতে পারে বা একদম ড্রাগন ফ্লাই ডোজি হইতে পারে, এরকম হবে, ঠিক আছে। ডোজি যে একদম চিকন যে ক্যান্ডেলগুলা, ডোজি কি ক্যান্ডেল এটা নিয়ে আমরা সামনে আলোচনা করব, ঠিক আছে। আসলে ডোজি কোন ক্যান্ডেলগুলোকে আমরা ডোজি বলি, ঠিক আছে। তো তোমরা এখন দেখে রাখো যে এই টাইপের স্ট্রাকচারটা দেখে রাখো, যদি এইরকম দেখতে পাও তাহলে সেটা হচ্ছে মর্নিং ডোজি স্টার। এখন তুমি যদি ভুলে বলো যে মর্নিং স্টার, তাহলে যে খুব একটা ক্ষতি হবে ব্যাপারটা তা না, কিন্তু এটার নাম খাতা কলম বা বইয়ে বড় বড় ট্রেডাররা, বড় বড় মনীষীরা তারা বলছে যে এটা মর্নিং ডোজি স্টার, ঠিক আছে। তো আমরা এটা লিখে দিই, নামটা লিখে দিই, মর্নিং ডোজি স্টার, মর্নিং ডোজি স্টার, ওকে। এন্ড আরেকটা মাল্টিপল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন দেখাবো বুলিশ, যেটা অনেক বেশি কাজ করে, সেটা হচ্ছে 3 হোয়াইট স্ট্রাইক, ঠিক আছে। আমি নামটা বলে দিলাম, তোমরা দেখো 3 হোয়াইট স্ট্রাইক মানে বুঝতে পারতেছো যে তিনটা ক্যান্ডেল তো থাকবে অবশ্যই, কিন্তু স্ট্রাকচারটা কেমন হবে সেটা দেখাই। স্ট্রাকচারটা হবে এইরকম। অ্যান্ড ফাইনালি স্ট্রাকচারটা হবে এইরকম। এরকম হবে স্ট্রাকচারটা। এইটা হইলেও আমরা বুঝতে পারবো যে মার্কেট এখন আপ ডিরেকশনে যাবে। তিনবার তিনটা এরকম একই রকমের ক্যান্ডেল, ঠিক আছে। সাইজটা হয়তো আমি ঠিক মতো ছবিটা আঁকতে পারিনি, তিনটা ক্যান্ডেলেরই সাইজ প্রায় একই সমান হইতে হবে, ঠিক আছে। যদি 10% 15% মিল না থাকে, গুড, নো প্রবলেম, বাট মানে খুব বড় ছোট হওয়া যাবে না, ঠিক আছে। তিনটা ক্যান্ডেল প্রায় একই সমান ভাবে নিচের দিকে ডাউন ট্রেন্ডের দিকে আসবে, বিয়ারিশ ক্যান্ডেল, তারপরে ওই তিনটা ক্যান্ডেলকে একটা বুলিশ ক্যান্ডেল পুরো কভার আপ করে দিবে, ঠিক আছে, পুরো কভার করে দিবে। তো তাহলে আমরা বুঝতে পারবো যে এখন মার্কেট আপ ডিরেকশনে যাবে, ঠিক আছে। তো এটার নাম হচ্ছে 3 হোয়াইট সোলজার, সরি 3 হোয়াইট স্ট্রাইক, সরি 3 হোয়াইট স্ট্রাইক, 3 হোয়াইট স্ট্রাইক, ওকে, 3 হোয়াইট স্ট্রাইক। এটাও খুব ভালো কাজ করে মার্কেটে। যে জিনিসগুলো অনেক ভালো কাজ করে, সব সময় কাজ করে কোটেক্সের প্ল্যাটফর্মে, ওটিসির প্ল্যাটফর্মে, ঠিক আছে, অ্যান্ড বাইনারি অপশন ট্রেডিং এ যেগুলো বেশি কাজ করে আমি তোমাদেরকে ওগুলোই দেখাচ্ছি। এখন দেখানোর জন্য তো অনেক কিছু আছে, ঠিক আছে, ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন অনেক আছে, অনেক, কিন্তু যেগুলো বেশিরভাগ সময় কাজ করে থাকে মার্কেটে ওই জিনিসগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। জানি বেশি জিনিস দেখলে তোমরা গুলায় ফেলবা, মাথার ভিতরে মনে থাকবে না, ঠিক আছে। এই জন্য আমি তোমাদেরকে অল্প অল্প করে দেখাচ্ছি যে জিনিসগুলো তোমাদের অবশ্যই কাজে লাগবে, অল্পতে তোমরা প্রফিট মেক করতে পারবা, ঠিক আছে, মাথায় রাখতে পারবা, ওই জিনিসগুলো তোমাদেরকে দেখাচ্ছি। যাই হোক, এখন পুরো জিনিসটাকে তোমাকে ডেফিনেশন দিয়ে বুঝাই দিই। মর্নিং স্টার তো তোমাদেরকে বুঝাই দিছি, বুলিশ অ্যাবান্ডন বেবিটা বুঝো। মার্কেট এগুলো কিন্তু সবই মার্কেট ডাউন ট্রেন্ডে থাকা অবস্থায় হবে, ঠিক আছে। একটা জিনিস মনে রাখো, মার্কেট ডাউন ট্রেন্ডে থাকা অবস্থায় হবে, তাহলে বেশি কাজ করার সম্ভাবনা থাকবে। আবারও বলতেছি, মার্কেট ডাউন ট্রেন্ডে থাকা অবস্থায়। তো দেখো, মার্কেট ডাউন ট্রেন্ডে থাকা অবস্থায় একটা গ্যাপ ডাউন দিয়ে এরকম একটা কি বলে হ্যামার ক্যান্ডেল হোক বা ডোজি হোক, এরকম একটা ক্যান্ডেল ক্রিয়েট করবে, ঠিক আছে। কিন্তু গ্যাপ ডাউন দেওয়ার পরে তারপরে আবার সে সমান সমান না হয়ে গ্যাপ আপ ক্রিয়েট করে আবার একটা বুলিশ ক্যান্ডেল করবে। দেখো আবার কথাটা বুঝো, গ্যাপ ডাউন ক্রিয়েট করে এই ক্যান্ডেলটা ক্রিয়েট করছে হ্যামার ক্যান্ডেল, আবার গ্যাপ আপ দিয়ে তারপরে আবার বুলিশ ক্যান্ডেল করবে, তাহলে আমরা বুঝতে পারবো এটা বুলিশ অ্যাবান্ডন বেবি। মানে গ্যাপ ডাউনটা ক্রিয়েট করে কিসের জন্য সেটা বুঝো আগে। গ্যাপ ডাউন ক্রিয়েট করে যখন মার্কেটে সেলারের প্রেসার অনেক বেশি থাকে তখন গ্যাপ ডাউন ক্রিয়েট করে, রাইট। তো গ্যাপ ডাউন ক্রিয়েট করলে আমরা বুঝি যে আসলে মার্কেট ডাউন ট্রেন্ডে যাবে, কারণ সেলারের প্রেসার বাড়ছে। কিন্তু গ্যাপ ডাউন ক্রিয়েট করার পরে তোমার হয়েছে একটা বুলিশ ক্যান্ডেল, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, কিন্তু আবার গ্যাপ আপ ক্রিয়েট করে দেন আবার একটা বুলিশ ক্যান্ডেল, মরুবুজু ক্যান্ডেল হলো। তাহলে তোমরা বুঝতে পারবা যে এখানে আসলে সেলারের থেকে বায়ারের আধিপত্যটা বেশি। আমার কথা কি ক্লিয়ার? দেখো, যেখানে সেলার প্রেসার দিছে একবার, সেলারের প্রেসারের কারণে মার্কেটে গ্যাপ ডাউন হয়েছে একবার, কিন্তু
বায়ারের কারণে একবার একটা বুলিশ ক্যান্ডেল হয়েছে, আবার গ্যাপ আপ দিয়ে আবারও বুলিশ ক্যান্ডেল হয়েছে, তাহলে বায়ারের যে আধিপত্য, বায়ারের প্রেশারটা কি বেশি, আর বায়ারের প্রেশার বেশি মানে মার্কেট আপ ট্রেন্ডে যাবে, আপ ট্রেন্ডে চলবে, বুলিশ ক্যান্ডেল হবে। সো আমরা আপের দিকে ট্রেড নিলে আমরা প্রফিটেবল থাকতে পারবো। ওকে, তো মর্নিং ডজি স্টারের ব্যাপারটা দেখো, এখন মার্কেট ডাউন ট্রেন্ডে থাকবে অ্যান্ড কোনো গ্যাপ আপ গ্যাপ ডাউন কিছু ক্রিয়েট হবে না, জাস্ট একটা ডজি ক্রিয়েট করবে, ঠিক আছে, ডজি ক্যান্ডেল, ঠিক আছে, ওই যে ছোট ছোট যে ক্যান্ডেলগুলো থাকে, ঠিক আছে, এগুলো হচ্ছে ডজি। তো ডজি নিয়ে আমরা সামনে অবশ্যই বলবো। তো এরকম একটা ডজি হবে, তারপরে আবার নর্মালি একটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করবে, দেন আমরা তাহলে বুঝতে পারবো যে মার্কেট এখন আপে যাচ্ছে। এই মর্নিং স্টার আর মর্নিং ডজি স্টার প্রায় সেম, খালি মর্নিং স্টারে একটা গ্যাপ ডাউন দেওয়ার সম্ভাবনা থাকে, এই আর কিচ্ছু না। তারপরে হচ্ছে থ্রি হোয়াইট স্ট্রাইক। থ্রি হোয়াইট স্ট্রাইকের ব্যাপারটা হচ্ছে মার্কেটের ডাউন ট্রেন্ডে থাকা অবস্থায় তিনটা ক্যান্ডেল হবে প্রায় একই সমান, যদি 10-15% এদিক ওদিক হয় কোনো সমস্যা নাই, কিন্তু প্রায় একই সমান হবে। এবং ওই তিনটা ক্যান্ডেলকে, তিনটা যে পরপর ক্যান্ডেল একই রকম হলো ডাউন ট্রেন্ডে, বিয়ারিশ ক্যান্ডেল, ওই তিনটা ক্যান্ডেলকে একটা বুলিশ ক্যান্ডেল, সেটা মারুবজু হোক যাই হোক, ওই ক্যান্ডেলটা একটা বুলিশ ক্যান্ডেল, অবশ্যই একটা বুলিশ ক্যান্ডেল ওই তিনটা বিয়ারিশ ক্যান্ডেলকে কভার করে দিয়ে উঠে যাবে। তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে আসলে সেলারের প্রেশার অনেক, সরি বায়ারের প্রেশার অনেক হাই, ঠিক আছে, বায়ারের প্রেশার অনেক হাই, কারণ এই তিনটা সেলারের এত প্রেশারের কারণে যে তিনটা পর পর একই ধরনের ক্যান্ডেল হয়ে ডাউন ট্রেন্ডে নামলো মার্কেট, এবং বায়াররা এসে সাথে সাথে ওই জিনিসটা কভার করে দিল, এর মানে আমরা বুঝতে পারলাম, ইন্ডিকেট করলো আমাদেরকে যে বায়াররা চলে আসছে আর মার্কেট এখন আপে যাবে, আর আমরা আপে যদি এখানে একটা ট্রেড নেই তাহলে অবশ্যই প্রফিটেবল থাকবো। তো আশা করি তোমরা বুঝতে পারছো, আর বুঝতে না পারলে ভিডিওটা ভালো করে ঠান্ডা মাথায় দেখো, আশা করি বুঝতে পারবা। আর যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার টেলিগ্রামে তোমরা মেসেজ করতে পারবা, আমার টেলিগ্রামের লিঙ্ক ইউটিউবের বায়োতে দেওয়া আছে। তো তোমরা যদি টেলিগ্রামে আসো, এখানে আমরা লাইভ ক্লাস করাচ্ছি, তোমরা আমাদের লাইভ ক্লাসে জয়েন হতে পারো। আর যারা বাইনারি ট্রেডিং অলরেডি করতেছো পারো, কিন্তু সময়ের কারণে, সময়ের অভাবের কারণে অ্যানালাইসিস করে ট্রেড নিতে পারো না, তাহলে আমাদের ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের 95% অ্যাকুরেসি থাকে আমাদের সিগন্যালে। তোমরা আমাদের সিগন্যালগুলো চেক করতে পারো টেলিগ্রামে এসে, অ্যান্ড আলহামদুলিল্লাহ আশা করি তুমি খুব ভালো প্রফিট মেক করতে পারবে এবং লস রিকভার করতে পারবে। ট্রেডিংয়ের ফ্রি কোর্স তো থাকছেই। আর আমার ভিডিও যদি ভালো লাগে, আমার বোঝানোর স্টাইল যদি তোমাদের ভালো লাগে, তাহলে আমার ভিডিওটা অবশ্যই লাইক করবা, আর কমেন্ট করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিবা, কারণ এরপরে আমরা বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে কথা বলবো। অ্যান্ড অতদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।